মানে প্রজেক্টের যে সহজ ভাবনা, যেটা আমরা গতানুগতিক ভাবে ভাবি, স্বাভাবিকভাবে ভাবি, যে ভাবনা থেকে আপনার একটা প্রশ্ন বেরিয়ে এলো সারিকার জন্য, তো ওই ভাবনার বাইরে আসলে এই প্রজেক্টটা, এবং পরিপূর্ণভাবে মানুষকে ভাবতে হবে, মানুষকে চিনতে আমাদের একটু সময় লাগে, তাই না? এইটা মানে এই প্রজেক্টে যখন আপনারা দেখবেন, এটা যখন রিলিজ হবে, তখন মনে হয় আপনারা আরো অনেক কিছু নিবিড়ভাবে ভাবতে পারবেন। আচ্ছা, এই তাহলে মানুষের ভেতরের লেয়ার গুলো তাহলে এই এই জায়গায় যে পৌঁছায়। তো গতানুগতিক আমরা যেভাবে ভাবি যে এইরকম একটি মেয়ে আছে, তাহলে একটি ছেলেও তো থাকবে, তো এরকম একটা ভালোবাসার গল্প হবে, তার বাইরে এবং আমি যেটা বলছি আপনাদের, যে একেবারে ভাবিয়ে তোলে যে মানুষকে নিয়ে আবার নিজেকে নিয়েও নিজের ভাবতে ইচ্ছে হয়, বা আমি বাধ্য হই ভাবতে যে আচ্ছা, এই তাহলে লেয়ার মানুষের ভেতরে, তাহলে এই আমার জার্নি। তো এইরকম একটা অদ্ভুত জার্নি এবং অদ্ভুত একটা সময়ে মানুষের কথা লিখেছে সাদ, এবং সেটা যখন আমার কাছে এসছে কিভাবে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। যে একদিন সকালবেলা আমাকে একটা SMS পেলাম, ইয়াসির ইয়াসির আমাকে একটা SMS করেছে, যে ও বিস্তারিত লিখেছে যে ও ইয়াসির, এবং ও সাদের আগের ফিল্মের কথা বলেছে, তো যে আমরা ওই প্রজেক্টে কাজ করেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ওই সকালবেলাটা যে এত আনন্দের ছিল আমি কি করে বলবো। অনেকদিন আগের কথা মনে পড়ে গেল, কারণ আমার খুব কাছের এক বন্ধু নুরুল আলম আতিক, এখন আমার বন্ধু, ও যখন আমাকে প্রথম কল করেছিল, সে রাতে আমি ঘুমাতে পারিনি, যে কি আমার ক্যারিয়ারের শুরুতে তখন যে নুরুল আলম আতিক আমাকে কল করেছে। আমার সেই অনুভূতিটা আবার জাগ্রত হলো যে আমাকে সাদ খুঁজছে। এটা আমার কাছে বিশাল একটা বিষয়। যাই হোক, তো সাদের এই প্রজেক্টে আমি কাজ করলাম। আমার কাছে মনে হয়েছে যে ও অনেকগুলো পিলার নিয়ে কাজ করেছে, অনেকগুলো পিলার আছে ওর এই প্রজেক্টে, এবং বক্তব্য আছে, সার কথা আছে, যে কথা আমি একটু আগে বললাম, মানুষের কথা আছে, জীবনের কথা আছে, সবকিছুর কথা আছে, এবং এইটা ভাবিয়ে তোলে। তো এই ভাবনাটার জন্যই আসলে সাধারণ কোনো কথা বলবে না, বা সাধারণ কোনো স্ক্রিপ্ট সে লিখবে না, বা সাধারণ কোনো প্রজেক্ট সে চালাবে না। তার কাজের শেষে একটা অনুরণন থাকে। সেই অনুরণনটা হচ্ছে যে কি দেখলাম সেটা আমাকে ভাবিয়ে তুলেছে, আমাকে চিন্তা করাচ্ছে, বা আমার কাজের সারাদিনের কাজের মধ্যে ওই অনুরণনটুকু রয়ে যায়। সাদ হচ্ছে সেই জায়গায় মানুষ, যে সে অনুরণন সৃষ্টি করতে পারে, সেই অনুরণনটা অনেক অনেক দিন থেকে যায়। রেহানা, যে আমরা ওর যে প্রজেক্টের প্রথম সিনেমা, সেটারও একটা অদ্ভুত অনুরণন ছিল, সেই ওর অনুরণন থেকে গেছিল, জিজ্ঞাসা আসে নিজের কাছে, নিজের জিজ্ঞাসা আছে। তো সেইটাই আর কি, সাদের কাজ তো একটু অন্য রকমের হয়, এবং এখানে ওরা সবাই, বিশেষ করে তুষি বলছিল যে